অনুপম দা, গৌরব, সৌগত, প্রণয় আর সুরজিৎ, দেখ দেখ রান্না করছি আজকে, আবারও শুরু করেছি মাটন রান্না। ঠিক আছে, 1 2 3 4 5 সামনের লেগ থেকে আমরা নিচ্ছি, আপাতত কেমন লাগে দেখা যাক। গাইস আজকে সারা রাত বৃষ্টি হয়েছে। ঠিক আছে, বৃষ্টি হওয়ার পর জাস্ট এইমাত্র রোদ বেরিয়েছে হালকা করে, এক্ষুনিও হচ্ছিল বৃষ্টি। চলো বাইরের পরিবেশটা একটু দেখি, আর আজকের সারাদিনের ভিডিওটায় তোমরা সবাই থাকো। ঠিক আছে, কি সুন্দর রোদ বেরিয়েছে রে। বাট আমরা এখনো পর্যন্ত কিছু খাইনি সকালবেলা। আজকের এক্ষুনি একটু বাইরে যাবো, গিয়ে আগে খাবো, তারপরে রান্না বান্না হবে। কি করবো সেটা দেখা যাবে। ঠিক আছে, রবিবার বলে সব ফ্রেশ সবজি না, আগে মাছ টাছ পাই কিনা সেগুলো দেখি। রবিবারে শুধু মাংসের দোকানে ভিড়। এই দেখ খাসিটা দেখ কি বড়, চর্বিওয়ালা। एक पीस दे दीजिए। দেখ এখানে আমার পুরো আইফোন হয়ে গেছে রে, মানে এই লাল আলোটা পড়ে। অবশ্যই। তো গাইস এখন পর্যন্ত প্ল্যান হয়নি কি রান্না বান্না হবে আজকে। ঠিক আছে, খুব খিদে পেয়েছে। আগে এখানে এসে এই পপস টপস এইগুলো কি আছে এগুলো খেয়ে নেই, তারপরে দেখা যাবে। ও নাইস, চ হাফ হাফ করে দিয়েছে, তারপরে সস দিয়ে করে। ও ভালো লাগছে, টেস্টি। খাবার না, এটা আমি আজকে প্রথম খাচ্ছি, দারুণ। বৃষ্টি হয়ে গেছে এক্ষুনি, তা দেখো মনে হচ্ছে না বৃষ্টি হয়ে গেছে, বলে শুকনো হয়ে গেছে সংসার। কি সুন্দর। ফাইনালি আজকে আমরা নিচ্ছি, মাটন নিচ্ছি নাকি, 800 টাকা কেজি। এখানে কতগুলো ঝুলছে? 1 2 3 4 5 সামনের লেগ থেকে আমরা নিচ্ছি, আপাতত কেমন লাগে দেখা যাক। কেমন লাগছে বল? খাসি আজকে মাটন কিনেছি আমরা অনেক দিন দিয়ে দেখে দেখে, তারপরে যাই হোক এখানকার মাটন একটু শক্ত হয়, তবুও কেমন লাগে দেখা যাক। আর আজকে রান্না করবো আমি, যদিও আমার এই বন্ধুরা আমার মাটন রান্নার কথা শুনলে হাসবে, কমেন্টও করবে, কারণ এর একটা হিস্ট্রি আগে আছে। ঠিক আছে, এর এমন একটা হিস্ট্রি আগে আছে, মানে হোস্টেল টাইমে আমি এমন রান্না করেছিলাম, মানে খেতে পারিনি কেউ। ঠিক আছে, তো আজকে আমি আবার একটু ভালো করেই রান্না করবো। আফ্রিদি এই নিয়ে হয়তো একটু ভয় আছে, দেখা যাক। চলো, মাসল পিস বেশি নিয়েছি, কারণ হচ্ছে আফ্রিদি বললো বোন বেশি খায় না, তো যাই হোক। চলো গাইস, সব কিছু রেডি হয়ে গেছে, আমরা কিচেনে চলে এসেছি। আর এই দেখো এখানে গ্যাস শেষ একটা, অলরেডি এইটাই চলছে। রান্নার পরেই আমাদের মাটন রান্না শুরু হয়ে যাবে। সো চলো আজকে আমি রান্না করছি, কেমন হয় অবশ্যই তোমাদের দেখাবো, শেষ পর্যন্ত দেখবে। ঠিক আছে, প্রচুর এক্সাইটেড, আজকে মাটন রান্না করছি। আমার অ্যাসিস্ট করে দিচ্ছে হচ্ছে আফ্রিদি, আর আমাদের গরম তেলে পেঁয়াজ দিয়ে দিয়েছি। সুন্দর করে মশলাটা বানিয়ে নেবো। কেমন লাগছে বল আফ্রিদি? মজায় মজা। এবার শুধু মাটনটা দিয়ে দেবো, এই যে তবে এটা একটু পরে দেবো। ঠিক আছে, অসুবিধা আছে নাকি? নো প্রবলেম, কারণ এটা হচ্ছে ফ্যাট, একটু পরে দিতে হবে। অনুপম দা, গৌরব, সৌগত, প্রণয় আর সুরজিৎ, দেখ দেখ রান্না করছি আজকে, আবারও শুরু করেছি মাটন রান্না। ঠিক আছে, তোদের একবার রান্না করে খাইয়েছিলাম, একদম এমন রান্না করেছিলাম যে তোরা ছিঁড়তে পারিস নি। আজকে আমি সত্যি সুন্দর করে রান্না করবো আর দেখাবো তোদের। ঠিক আছে, আমি জানি এই ভিডিওটা দেখার পরে অনেক উল্টা পাল্টা কমেন্ট হবে, তুই দিবি আমাকে যে আমি এরকম উল্টো পাল্টা রান্না করেছিলাম, যদিও সেটা আমার ফার্স্ট টাইম ছিল। ঠিক আছে, এইবার টমেটোগুলো দিয়ে দেবো সুন্দর করে। আর এই যে নাল্লির পিস একটা আছে, দেখো নাল্লি না, বলেছিলাম যে এরকম রান্না করছি, মাকে ফোন করেছিলাম আজকে রবিবার, তো ফোন করতে মাকে বলছি, মা বলছে একদম সুন্দর করে ভালো করে কষে রান্না করতে, না হলে কিন্তু নরম হবে না, একদম 12টা বেজে যাবে। ঠিক আছে, চল 2 পিস তুলেছি, এখন খেয়ে দেখি নরম না শক্ত বল। এক নেই নরম, পুরো গলে গিয়েছে সব।
সত্যি কথা বল না, কিন্তু বেকার হয়ে যাবে পুরো। দাঁড়া আমি একটা খেয়ে দেখি। গরম আছে, গরম তো, হ্যাঁ গরম আমারটা পুরো একদম গোলে ভালো হবে। না, নরম হয়ে গেছে, হ্যাঁ নরম একদম, হুম নরম হয়েছে, পুরো নরম। একদম একদম তাহলে প্রেসার কুকারে দেওয়ার দরকার নেই, ঠিক আছে? কোনো দেওয়া দরকার নেই। ভালো হয়েছে, সুপার সুপার লবণ টবণ ঠিক আছে। দারুণ। এখন একটু ধনে পাতা দিয়ে দিই, আবার লাস্টে দেবো, কারণ অনেকটা ধনে পাতা আছে, সব একসঙ্গে লাস্টে দিলে হবে না। এবার জল দিয়ে দেবো সুন্দর করে। আফ্রিদি কুকিং করছে। আরো জল দিতে হবে, ঠিক আছে? তুই এটাকে এই করতে লাগ, জলটা আনো। দেখো এইমাত্র জল দিয়েছি, মনে হচ্ছে না হয়ে গেছে। আফ্রিদি গন্ধ লেগেছে নাকি? গন্ধ না লাগলেই হলো, কারণ ওরা একটু গন্ধ গন্ধ করে। গাইস, আমরা গরম মশলা বাটতে ভুলে গেছিলাম, তো এক্ষুনি হবে, কারণ আমরা অন্যান্য দিন এই গুঁড়ো মশলা ইউজ করি, গরম মশলা, বাট আজকের নয়, আজকের একদম পুরো সলিড মশলা ইউজ করা হবে। এলাচ দিয়ে, সঙ্গে এই যে এটাকে কি বলে রে, দালচিনি, এইগুলো দিয়ে সুন্দর করে আজকের বাটা হবে, ঠিক আছে? কারণ সেন্টটা দারুণ উঠবে নাকি, লাল লাল ঝাল ঝাল হয়ে গেছে। এবার লাস্ট ফিনিশিং পয়েন্ট, সুন্দর করে দেবো গরম মশলা, ঢাকা দিয়ে রেখে দেবো, সেন্টটা পুরো জমে যাবে নাকি। চলো আমরা একদম রুমে গিয়ে দেখা হবে। লুকসটা দেখাই, পুরো দেখো জমে গেছে, পুরো জমে ক্ষীর। মাটন দেখো পুরো জমে গেছে, আর চর্বিগুলো ভাসছে, দেখেছো কিরকম? মাটন এখানে দেখতে পাচ্ছ, এক কড়াই মাটন, সঙ্গে যে রাইস, এই যে, আর এখানে যে স্যালাড আছে, ঠিক আছে? এই সব আমাদের পছন্দের, কিন্তু শশাটা নেই। আর এই যে হচ্ছে আমরা দুজন খাবো এক্ষুনি, খুব এক্সাইটেড। মাটন, ওর প্রচুর খিদে পেয়েছে, বলছে তাড়াতাড়ি টেস্ট করে এক্ষুনি আফ্রিদি বলবে কত কিরকম লাগছে, তারপরে আবার নেওয়া হবে। জানা তোকে নাল্লির পিসটা দেই, নাল্লির পিসটা তুই খাবি, ঠিক আছে? ওয়াও, এই যে আজকে কিন্তু আমরা আলু দেইনি, ঠিক আছে? আমার ফ্যাট ভালো লাগে, তাই একটু ফ্যাট নিলাম, একটু গ্রেভি নিয়ে নাও, একটু গ্রেভি নিলাম, আর একটু মটন নাও, মটন পরে হবে। চলো একটু স্যালাড নিয়ে নিয়েছে আফ্রিদি, আমিও একটু নিয়ে নেই। টমেটো আমি খাই না, তবু নেই, খাবো আজকের। আর এটার সঙ্গে কাঁচা লঙ্কা আছে সুন্দর করে। নাল্লি, আচ্ছা নাল্লির ভেতর থেকে এটা বেরোয় কিনা দেখবি, ঠিক আছে? পরে। হ্যাঁ, ও আজকের রবিবারটা একদম পুরো জমে গেছে, পুরো জমে ক্ষীর। আর এই যে চর্বিটা জাস্ট দেখো, খেয়ে দেখি তো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা অবশ্য টেস্ট তো করতে দিতে পারলাম না, কিন্তু কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ফলো করে দাও সবাই, ঠিক আছে? ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দাও। চলো।